এবছর এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হলো ইরানের বিমান বাহিনী। সংঘাতের শঙ্কার মধ্যেও যেখানে আলোচনা হয়েছে দুদেশের মধ্যে, কিন্তু সেখানে নিজে দেশে ইরানের ঐতিহ্যবাহী বিমান বাহিনী দিবসে হাজির হননি খামেনি। দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রথার হঠাৎ পরিবর্তন ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নানান জল্পনা। পরিস্থিতি কি বড় কোনো সংঘাতের দিকে এগোচ্ছে, নাকি পর্দার আড়ালে চলছে নতুন কূটনৈতিক সমীকরণ? এখন সেই উত্তরই খুঁজছে বিশ্ব। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। মার্কিন হামলার মুখে এবং পারস্য উপসাগরে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার দীর্ঘ ৩৭ বছরের এক ঐতিহ্য ভেঙেছেন। ১৯৮৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে খামেনি প্রতি বছর ৮ ফেব্রুয়ারি বিমান বাহিনীর কমান্ডারের সঙ্গে বার্ষিক সাক্ষাতে মিলিত হতেন, এমনকি যা করোনা মহামারীর সময়ও বজায় ছিল। কিন্তু এবছর সেই নিয়ম প্রথা ভেঙে খামেনির পরবর্তীতে সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাবি বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই অনুপস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। মার্কিন সামরিক হুমকির মুখে খামেনি হয়তো সরাসরি জনসম্মুখে আসা এড়িয়ে চলছেন, অথবা জাতীয় নিরাপত্তার কোনো অতি গুরুত্বপূর্ণ বিষয়ে গভীরভাবে ব্যস্ত রয়েছেন। ১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারি একদল বিমান বাহিনীর কর্মকর্তা রুহুল্লাহ খোমেনির প্রতি আনুগত্য প্রকাশ করে পাহলবি রাজবংশের পতনে ভূমিকা রেখেছিলেন। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর এই বার্ষিক সাক্ষাতের আয়োজন করা হয়। তবে এবার খামেনির অনুপস্থিতি এমন এক সময় ঘটল যখন তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে জানুয়ারির শেষ দিকে আরব সাগরে মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন মোতায়েন এবং জর্ডানে অত্যাধুনিক যুদ্ধবিমান ও ড্রোন পাঠানোর ফলে ইরান সম্ভাব্য মার্কিন বিমান হামলার আশঙ্কা দেখা দিয়েছে। খামেনির এই রহস্যময় অনুপস্থিতি ইরানের সাধারণ জনগণের মধ্যে যেমন উদ্বেগের সৃষ্টি করেছে, তেমনি বিশ্ব রাজনীতিতেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এমন প্রেক্ষাপটে খামেনির অনুপস্থিতি নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে। আসলে এটি কি সামরিক কৌশল, কূটনৈতিক সিদ্ধান্তের অংশ, নাকি পরিবর্তনের সংকেত? মিরাজ হোসাইন, ATN নিউজ।